নবদ্বীপের জল মন্দিরের নাম শোনেননি এমন কোনো ব্যক্তি হয়তো পাবেন না দেখতে। নবদ্বীপে এসেছেন অথচ জল মন্দির দর্শন করেননি, তা কখনোই হবে না। যাদের বাড়িতে বাচ্চা আছে তারা তো অবশ্যই আসবে। সিংহদুয়ার চলুন, সিংহ দরজা দিয়ে প্রবেশ করি জল মন্দিরে। জলের মধ্যেখানে একটা ছোট্ট মন্দির রাধা মাধবের আছে, তার জন্য এটাকে জল মন্দির আমরা বলে থাকি। অনেকেই কিন্তু এটাকে জল মন্দিরই বলে। আশা করছি পুরো ভিডিওটা আপনারা দেখবেন, খুবই ভালো লাগবে। সকালবেলা প্রাতঃভ্রমণে এসে আমি চলে এসেছি জল মন্দিরে। বলছি পরিক্রমার সময় এসেছিলাম, যার জন্য এত মানুষজন এসেছে। খুব সুন্দর এই মন্দিরটা, এত ভালো লাগে এই মন্দিরটা। যতবার আসি ততবারই কিন্তু বারবার আপনাদেরকে দেখাতে ইচ্ছা করে। এর আগে অনেকবারই হয়তো দেখিয়েছি। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি, কারণ এই মুহূর্তটা কেউই মিস করতে পারবেন না। সকালবেলা সচরাচর এইসব মন্দিরে আসা যায় না, যেহেতু আজকে আমি পরিক্রমার সামনে চলে এসেছিলাম, তাই হাঁটতে হাঁটতে পরিক্রমার সঙ্গে ঘুরতে ঘুরতে জল মন্দিরটা দর্শন করে নিলাম। কি ভালো লাগছে না দেখতে। চারিদিকটায় এরকমই রাউন্ডের আকারে ঘেরা। অনেকে তো এখানে মর্নিং ওয়াক করে। যাই হোক বন্ধুরা, সাদা রঙের মন্দির দেখতে আমার ভীষণ ভালো লাগে। পাশে একটা মন্দির আছে সারস্বত মন্দির, সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো অন্য ভিডিওতে। তার আগে জল মন্দিরটা পুরো দেখে নিন। চারিদিকটা কত মানুষ হাঁটছে। এখানে একটা শিবলিঙ্গ আছে, চলুন শিবলিঙ্গটাকে দর্শন করব। আপনাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখব। এখানে অনেক কিছু বাচ্চাদের দেখার আছে, সেগুলি অপেক্ষা করুন, আপনারা দেখতে পাবেন। এই যে নন্দীভিঙ্গি সামনেই আছে, কি ভালো লাগছে না। এই যে শিবলিঙ্গটাও খুব সুন্দর সাজিয়েছে, কি দেখতে ভালো লাগছে। এই যে জল মন্দিরটা, জলের ওপরে কি সুন্দর একটা নৌকাও আছে সেখানে। সেই নৌকা করেই কিন্তু ব্রাহ্মণ পুজো দিতে যান এই মন্দিরে। আমি সেটা দেখেছি। যাই হোক, প্রচুর ফুল গাছ আছে দুই পাশে, চারিদিকে ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে। শ্রী চৈত্র সারস্বতগণ জল মন্দিরের সামনেই চলে এসেছি। আর একটা মন্দির দর্শন করব, তার আগে পুরো জল মন্দিরটা ঘুরেই দেখাই। এই যে এখানে দোকানও দিয়েছে, কি সুন্দর হাঁসগুলি আসছে, এইগুলি হচ্ছে দেখার। বাচ্চারা এখানে আসবেই, নবদ্বীপে আসলে জল মন্দির ঘুরবে না এমন কোনো পরিবার হয়তো নেই। সব পরিবারই বাচ্চা থাকে, তাই বাচ্চাদের এটা খুবই আকর্ষণীয় একটা মন্দির। কত হরিণ দেখছেন। অনেকে তো খাবারও নিয়ে আসে, বিস্কুট মুড়ি। যাই হোক, আমরা মাঝে মধ্যে যখন বাচ্চাদের নিয়ে যাই তখন কিন্তু মুড়ি বিস্কুট নিয়ে যাই, ওরা খুব আনন্দ পায়, খুব ভালো লাগে। প্রচুর হরিণ আছে এইখানে, প্রচুর গাছপালাও থাকে মাঝে মধ্যে, কিন্তু এখন দেখছি পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগছে। হরিণগুলো সিংগুলো দেখুন কি ভালো লাগছে দেখতে। আগে দোকান ছিল না, এখন দেখছি দোকান হয়েছে। যাই হোলিকালা তো বিভিন্ন দেশ দেশের থেকে লোক আসছে, যার জন্য মনে হয় দোকান দিয়েছে। এদিকের গাছপালাগুলো খুব সুন্দর লাগে, যখন ফুল ফোটে খুব সুন্দর লাগে। শীতকালে তো ব্যাপক লাগে আসতে। আমি সাধারণত বিকেলবেলাতে আসি, সন্ধ্যেবেলা করে আসি, ভোরবেলা আসা হয় না। আজকে খুব সুন্দর একটা দিন পেয়েছি, চলে আসলাম আপনাদেরকে দর্শন করাতে। আমিও দর্শন করছি। বন্ধুরা, আশেপাশের পরিবেশগুলো খুব ভালো লাগছে। আজকে না খুব কুয়াশা পড়েছে, যার জন্য একটু গোলা গোলা ভাব আছে না। এত সুন্দর জিনিসটা, আকাশটা পরিষ্কার থাকলে খুব ভালোভাবে দেখাতে পারতাম। এই ফুলগুলি যখন ফুটবে কি সুন্দর দেখতে লাগবে। মাঝে মধ্যে অনেক ফুল ফুটেছে, কিন্তু কুড়ি আছে প্রচুর। চারপাশটা দেখেছেন কত সুন্দর। চলুন, আজকে কিন্তু রাউন্ডের আকারে ঘুরবো না, অন্য একদিন আপনাদেরকে দেখাবো। অনেকটাই সময় ব্যয় করেছি, আবার বাড়ি যেতে হবে, তার জন্য পুরো রাউন্ডটা ঘুরে দেখাচ্ছি না। অন্য ভিডিওতে আপনাদেরকে দেখাবো। অনেকেই কিন্তু ঘুরছে। যাই হোক বন্ধুরা, চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব, কারণ এই মন্দিরে রাউন্ডের আকারে ঘুরতে গেলে অনেক বড় হয়ে যাবে, আপনাদেরও হয়তো আর ধৈর্য থাকবে না। কি সুন্দর লাগছে মন্দিরটা দেখতে। ওইগুলো কিন্তু গেস্ট হাউস, যারা বাইরে থেকে আসে তারা কিন্তু অনেকেই এই গেস্ট হাউসে থাকে। বিশেষ করে এখন তো হোলি চলছে, অনেক দর্শনার্থী এখানে এসেছে। খুব ভালো লাগে এই মন্দিরে থাকতে। আশেপাশে অনেক মন্দির আছে, এটা কিন্তু খুবই একটা আকর্ষণীয় মন্দির। এই মন্দিরে আসেনি এমন কোনো ব্যক্তি হয়তো আপনি পাবেন না। আপনিও চলে আসবেন, আর যারা আসেনি তারা কিন্তু আমার ভিডিওতে দেখা মাত্রই চলে আসবেন সময় সুযোগ করে। যাই হোক, এখানে মর্নিং ওয়াক করছে, আবার এক্সারসাইজও করছে। সকালবেলা চলে এসেছি বললাম, সকালবেলা অনেকেই কিন্তু এক্সারসাইজ করে। যাই হোক, জায়গাটা খুবই সুন্দর পেয়েছে, আবহাওয়া খুব ভালো, এক্সারসাইজ করতেই পারে। কী সুন্দর দেখেছেন, কত কাপড় চোপড় শুকাচ্ছে। ওই যে বলছি না, দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসেছে, তারাই কিন্তু কাপড় চোপড়গুলো শুকাচ্ছে, খুব ভালো লাগছে। চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করব। বাইরে চলে এসেছি, যাওয়ার পথে আপনাদেরকে একটা প্রশ্ন করে যাই, আজকের এই মন্দিরটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আশা করছি আমার সমস্ত ভিডিওগুলো একটু দেখবেন, আর দেখে যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন।
যাতে অন্যেরা ঘরে বসে দেখতে পায় এত সুন্দর জিনিস, কেউই বঞ্চিত না হয় আমার ভিডিও থেকে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।